বাংলাদেশ নাটকীয় পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার বিদায় ও তার দেশত্যাগের পর দেশজুড়ে অস্থিরতার খবর মিডিয়ায় উঠে এসেছে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের ওপর বিভিন্ন জায়গায় আক্রমণের ঘটনা ঘটছে এবং হাজারো লোক সীমান্তে এসে ভারতে প্রবেশ করতে চাইছেন এমন তথ্য পাওয়া যাচ্ছে। এতে উদ্বিগ্ন ও বিচলিত দিল্লি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের ক্ষোভ প্রকাশ করেছে। হিন্দু বৌদ্ধসহ অন্য ধর্মীয় সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘর, দোকানপাটে হামলা বন্ধ করতে, তাদের জীবন ও সম্পত্তি রক্ষা করতে এবং সর্বোপরি সীমান্ত পেরিয়ে তাদের ভারতে আসার চেষ্টা রোধ করতে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, কূটনৈতিক চ্যানেলে গত 48 ঘণ্টায় একাধিকবার সেই অনুরোধ জানানো হয়েছে। এই অনুরোধ বা বক্তব্য যে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বের কাছেই তুলে ধরা হয়েছে, সেই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। দিল্লিতে একটি পদস্থ সূত্রের কথায়, এখনো বাংলাদেশ অন্তর্বর্তী সরকার দায়িত্বই নেয়নি। দেশের আসল নিয়ন্ত্রণ যে সেনাবাহিনীর হাতে, এটা সবাই জানেন, তা কোনো গোপন বিষয় নয়। কাজেই আমরা যা বলার সরাসরি তাদেরই বলছি। ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ভারত যে সরাসরি তাদের সঙ্গেও যোগাযোগ করবে, তাতেও কোনো সন্দেহ নেই। এটাও ধারণা করা হচ্ছে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে অবশ্যই কথাবার্তা হবে, আর সেখানেও এই প্রসঙ্গটি অবধারিতভাবে উত্থাপিত হবে। এর আগে মঙ্গলবারই 6 আগস্ট ভারতের পার্লামেন্টে বিবৃতি দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, সোমবার ক্ষমতার নাটকীয় পালাবদলের পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে তাদের যোগাযোগ স্থাপিত হয়েছে। যা থেকে ধারণা করা হচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দিল্লির সর্বোচ্চ নেতৃত্বে একটা চ্যানেল অব কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যম খুলে গেছে। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানোর জন্য ব্যবহার করা হচ্ছে সেই মাধ্যমটিকে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত কেন এতটা বিচলিত বোধ করছে? এর জবাবে ভারতীয় কর্মকর্তারা যে কারণগুলো তুলে ধরছেন তা এরকম। 1. শেখ হাসিনা বিদায় নেওয়ার পর 72 ঘন্টারও বেশি কেটে গেছে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এখনো অস্থিতিশীল। দেশের একটি প্রথম শ্রেণীর দৈনিক জানাচ্ছে, শুধু গত 3 দিনেই সারা দেশে 250 মতো প্রাণহানি হয়েছে, যা পুরো কোটা আন্দোলনের সময় ধরে যে প্রাণহানি হয়েছে তার প্রায় কাছাকাছি। অবাধে লুটতরাজ, হামলা, ডাকাতি পর্যন্ত চালানো হচ্ছে বলে খবর আসছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অস্তিত্বই বোঝা যাচ্ছে না। যেন দেশে পুলিশ প্রশাসন বলে কোনো কিছুই নেই। ভারত মনে করছে, আসলে প্রাণহানির সংখ্যা সোমবার থেকে 1000-এর অনেক বেশি হলেও অবাক হওয়ার কিছু নেই।